হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। সম্পূর্ণ বাংলায় জেনারেল সায়েন্সের প্রস্তুতি নেওয়ার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এছাড়া গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং পিডিএফ সংগ্রহ করার জন্য টেলিগ্রাম চ্যানেল ডিজিটাল পড়াশোনা একাডেমিতে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে তোমরা যুক্ত হবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ক্লাস যেগুলো আপকামিং গ্রুপ ডি এবং সিবিটি পরীক্ষা এনটিপিসির এই দুটো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেরকমই কিছু ক্লাস এখানে দেওয়া থাকলো। এগুলোর লিঙ্ক প্রত্যেকটার ডেসক্রিপশন বক্সে আছে এবং এর পাশাপাশি তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো অবশ্যই করে নাও। এতে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই উপকার হবে। তোমাদের সুবিধার্থে ফেব্রুয়ারি মাস থেকে প্রতি রবিবারে ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো। এই ক্লাসটা কেবলমাত্র তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমেই কিন্তু করানো সম্ভব হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো যদি আমাকে করো তবেই ক্লাসটা করাবো। তাছাড়া কিন্তু এই ক্লাস করানো আমার পক্ষে সম্ভব নয়। কারণ তোমাদের মনের কী প্রশ্ন আছে, তোমরা পড়াশোনা করতে গিয়ে কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন টপিকটা পড়িয়ে দিলে ভালো হয়, এরকম যাবতীয় জিনিস যদি থাকে, এইগুলোকে তোমরা আজকে সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত যে ক্লাসগুলো আপলোড হবে বা ক্লাসগুলো করাবো, সেই সমস্ত ক্লাসের ডেসক্রিপশন বক্সে তোমরা প্রশ্নগুলো করবে। বৃহস্পতিবার পর্যন্ত যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসে যে প্রশ্নগুলো করা হবে সেগুলোই নিয়েই কিন্তু রবিবারে ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো। অতএব তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করো, তাহলে আমি তোমাদের সেই প্রশ্নগুলো নিয়েই ডাউট ক্লিয়ারিং ক্লাসে ডিসকাশন করব। তাই তোমাদের বলবো, তোমরা অবশ্যই করে আমাকে প্রশ্ন করো। তোমাদের যাদের সায়েন্সের নিউমেরিক্যাল অর্থাৎ সায়েন্সের অঙ্ক নিয়ে সমস্যা রয়েছে, তোমাদের সেই অঙ্কের সমস্যার সমাধানের জন্যই আজকে আমাদের এই ক্লাস। এই ক্লাসে আমরা যে ক্লাস করছি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বা তড়িৎ বিজ্ঞান, সেখানকার অঙ্কগুলো করছি। এর আগের সোমবার একটা ক্লাস হয়ে গেছে 24 তারিখে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। সেখানে কিছু অঙ্ক করিয়েছি, কিছু সূত্র দেখিয়েছি। আজকের ক্লাসেও সেখানে সেই সূত্রগুলো রয়েছে। সেই সূত্রগুলোর মধ্যে আমি কেবলমাত্র একটা সূত্র ইনক্লুড করেছি, সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ারের এই সূত্রটা। এখানে ইলেকট্রিক পাওয়ার ইজিক্যাল টু আমরা যদি লিখি, তাহলে সেটা ইজিক্যাল টু লিখতে পারবো ভোল্ট ইন্টু কারেন্ট। এই সূত্রটা এখানে কিন্তু নতুন ইনক্লুড করা হলো। এছাড়া বাদবাকি যা সূত্র আছে সেগুলো আগের দিনের সূত্রগুলোই আছে। এই সমস্ত সূত্রের অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু আমাদের অঙ্কগুলো হতে থাকবে। তাহলে দেরি না করে এবার শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলছে, একটি হিটারকে 60 ভোল্ট বিভব পার্থক্যের বৈদ্যুতিক সংযোগের সঙ্গে যুক্ত করা হলে সেটির তড়িৎ প্রবাহ হয় 4 অ্যাম্পিয়ার। যদি বিভব পার্থক্য বৃদ্ধি করে 165 করা হয়, তবে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? অঙ্কগুলো কিন্তু কঠিন নয়, খুবই সোজা অঙ্ক, বরাবরের মতোই আমি বলি। কিন্তু তোমাদেরকে আমি বলবো, এই অঙ্কটা কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় আসা অঙ্ক। তাই কখনোই রেলের গ্রুপ ডিকে হালকাভাবে নেবে না। আশা করছি তোমরা এনটিপিসি সিবিটি টু রেজাল্ট শুনেছো এবং দেখেছো কি পরিমাণ কাট অফ এসছে এবং কাট অফ প্রচুর হাই হচ্ছে। এই কারণের জন্য কোনো প্রশ্ন ছাড়া যাবে না, অর্থাৎ যতটুকু সম্ভব পারা যাবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। আশা করছি তোমরা অঙ্কটা পড়ে নিয়েছো, অনেকে হয়তো সলভ করেও ফেলেছো। এবার দেখো কিভাবে অঙ্কটা আমরা সলভ করব। আমরা কি জানি যে এটা লিখতে পারি, তো আর ইজিক্যাল টু ভি বাই আই, এটা লিখতে পারি। কারণ আমরা জানি ভি ইজিক্যাল টু আই আর, ওহমস ল থেকে এই সূত্রটা পেয়েছি। এটাকেই মডিফাই করে আমরা এটা লিখতে পারি। আমাদের যে প্রশ্নটা বলেছে সেই প্রশ্নে একটা জিনিস বলে দিয়েছে যে রোধ আছে কি ধ্রুবক, রোধের কোনো পরিবর্তন হয়নি। কি পরিবর্তন হয়েছে? বিভব পার্থক্যের পরিবর্তন হয়েছে। ঠিক, তাহলে রোধ যদি ধ্রুবক থাকে, আমরা জানি কি ভি ইজ প্রপোর্শনাল আই। তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান বাই আই ওয়ান ইজিক্যাল টু ভি টু বাই আই টু। ভি ওয়ান আর আই ওয়ান যদি প্রাথমিক অবস্থায় যথাক্রমে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ হয়, তাহলে ভি টু বাই আই টু
এটা পরে বৃদ্ধি করার পর বিভব পার্থক্য হচ্ছে V2 আর VI2 যেটা সেটা বৃদ্ধি করার পর অর্থাৎ ভোল্ট বৃদ্ধি করার পর তড়িৎ প্রবাহ কত হবে সেটা। তাহলে এই রিলেশনটা থেকে আমরা এবার লিখতে পারি, যদি মান বসিয়ে দিই, V1 মানে প্রাথমিক অবস্থায় যেটা সেটা বসালাম, I1 মানে প্রাথমিক অবস্থায় যেটা আছে সেটা বসালাম, V2 মানে বৃদ্ধি করার পর যেটা হয়েছে সেটা, আর আমাদেরকে I2টা বের করতে হবে। তাহলে I2 ইজ ইকাল টু আমরা লিখতে পারি 165 ইন্টু 4/60, কোনাকুনি ক্রস চেঞ্জ করে দিয়েছি। কাটাকাটি যদি করা হয় তাহলে এটা আসছে কত, 15, 15 দিয়ে যদি এটাকে কাটি 16কে কাটলে 1, আবার 15 তাহলে 1, তাহলে আসছে কত 11 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অক্ষ হয়ে যাচ্ছে অপশন ডি, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তো আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পারলে, বুঝতে পারারই কথা। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 1100 ওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর 220 ভোল্ট বিভব পার্থক্যের উৎপন্ন করলে এর তড়িতের পরিমাণ কত হবে। এখানেও আমাকে আই জানতে চেয়েছে। তাহলে এটা করার জন্য আজকে আমি যে ফর্মুলাটা দিলাম, যে তড়িৎ ক্ষমতা, সেটা ইজ ইকাল টু ভোল্ট ইন্টু তড়িৎ প্রবাহ, এই ফর্মুলাটাকে এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমাদের পাওয়ারটা বলে দিয়েছে, এটা ভোল্ট বলে দিয়েছে 220 ভোল্ট, তাহলে আমাদের আইটা বের করতে হবে। তাহলে আই ইজ ইকাল টু আমরা লিখতে পারি, এটা কাটলাম 11 দিয়ে যদি 22কে কেটে দিই তাহলে আসবে 2, ওপরে আছে কত 10, 10কে যদি 2 দিয়ে কেটে দেওয়া হয় তাহলে আসবে কত 5, তাহলে 5 অ্যাম্পিয়ার এলো। সঠিক উত্তর হবে আমাদের অপশন বি। ক্লিয়ার? অঙ্কগুলো যদি ভালো লাগে এবং অঙ্কগুলো করানোর টেকনিকটা যদি ভালো লাগে, অবশ্যই একটা করে লাইক করতে থাকো। লাইক করার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না। 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট বৈদ্যুতিক সংযোগের সঙ্গে যুক্ত একটি বাল্বের তড়িৎ প্রবাহ কত হবে যদি বাল্বের ফিলামেন্টের রোধ 1200 ওহম হয়। এটাও কিন্তু একদম খুব সোজা অঙ্ক এবং খুব নর্মাল ভাবে একটাই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু হয়ে যাবে। তোমরা যারা ধরতে পেরেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা ধরতে পারোনি তারা দেখে নাও এটার জন্য আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো আমাদেরকে কি বলে দিয়েছে, বিভব পার্থক্য বলে দিয়েছে আর রোধ বলে দিয়েছে, বের করতে বলেছে কি তড়িৎ প্রবাহ। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে রিলেশনটা কাজে লাগবে সেটা ভি ইজ ইকাল টু আই আর। এই রিলেশন ওহমস ল, এই সূত্রটা দিয়ে আমাদের কাজ হবে। এখান থেকে আমাদের বের করতে হবে আই, তাহলে আই ইজ ইকাল টু আমরা মডিফাই করে লিখতে পারি, এটা ভি এর মান 220 ভোল্ট বলে দিয়েছে, এটা বলেছে। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, এইভাবে কাটাকাটি করব, শূন্য শূন্য কেটে দেবো, ঠিক আছে। এটাকে কাটলে 11 আসবে, এটাকে কাটি যদি তাহলে এটা আসবে 60। এখানে যদি তোমরা ভাগ করো 11/60কে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে পাবে 0.18, প্রায় এরকম একটা মান পাবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, যেহেতু এটা দেওয়া আছে 0.18 অ্যাম্পিয়ার। একটি 10 ওহম রোধের ওপর 140 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলে কত পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তো এটাও তো আমরা একই সূত্র দিয়ে করব। আশা করছি অনেকে মুখে মুখেই করে ফেলতে পেরেছো। যারা করতে পারোনি তারা অবশ্যই দেখে নাও আমি কিভাবে করছি। আমি ডাইরেক্ট লিখছি আই ইজ ইকাল টু ভি বাই আর, ভি এর মান বসিয়ে দিলাম, আর এর মান বসিয়ে দিলাম, তাহলে আসছে কত 14 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন এ 14 অ্যাম্পিয়ার। অঙ্ক কি সহজ মনে হচ্ছে? দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটা আগের দিনের সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় পড়েছিলাম, তার সঙ্গে মার্চ করে দেওয়া হয়েছে। বলেছে একটা 10 ওহম একটা 20 ওহমের দুটি রোধ আছে, তারা কি আছে, শ্রেণী সমবায় আছে। একটি 6 ভোল্টের ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিই যদি ওই সমবায়টাকে, তাহলে তড়িৎ প্রবাহ কত হবে। তাহলে আগে ওই শ্রেণী সমবায়ের তুল্য রোধ বের করতে হবে, ইকুইভ্যালেন্ট রোধ।
তারপরে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, যোগ হয়ে যায়। তাহলে আমাদের যেটা আসবে সেটা 30 ওহম আসবে। এবার আমাদেরকে আই বের করতে বলেছে, তাহলে আই মানে ভি বাই রেজিস্ট্যান্স, ভোল্ট বাই রেজিস্ট্যান্স করলে আসবে কত, 1/5, 1/5, 1/5 মানে কি 0.2 অ্যাম্পিয়ার। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। অঙ্কটা কি বুঝতে পারলে? যারা বুঝতে পারোনি, রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় কি আগের দিনের ক্লাসে পড়েছি, আর তার থেকে ডিটেলসে জানতে গেলে চ্যানেলে ইলেকট্রিসিটির ওপর ক্লাস করানো আছে। সেই ফিজিক্সের রিভিশন ক্লাসের মধ্যে ইলেকট্রিসিটির যে ক্লাস করানো হয়েছে সেই ক্লাসটা দেখে নাও, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এছাড়াও যদি ডাউট হয় তাহলে আমাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসের জন্য তোমরা প্রশ্ন করো, আমি নিশ্চয়ই সেখানে তোমাদের ডাউট ক্লিয়ার করব। একটি তড়িৎ পরিবাহী তারের ব্যাস অর্ধেক করা হয়, তবে তারটির তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আজকের ক্লাসের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, একদম স্টার মার্ক। তোমরা এই অঙ্কটা একেবারে খাতায় টুকে লিখে রেখে দাও। পরিবাহী তারের ব্যাস অর্ধেক করেছি, তাহলে প্রবাহ মাত্রা কত হবে? এটার জন্য যে ফর্মুলাটা আমাদের কাজে লাগাতে হবে প্রথমে, সেটা হচ্ছে দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে। প্রথমত আর ইজ ইকাল টু রো এল বাই এ, এই একটা ফর্মুলা কাজে লাগাতে হবে প্রথমে, এবং দ্বিতীয় হচ্ছে ভি ইজ ইকাল টু আই আর। এই দুটো ফর্মুলা আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে। কি করে কাজে লাগাবো? এই ফর্মুলাটা যে রয়েছে, এই ফর্মুলাতে আর ইজ ইকাল টু, আর মানে রোধ, ইজ ইকাল টু রো মিনস হচ্ছে রোধাঙ্ক, এল মানে তারের দৈর্ঘ্য, এ মানে হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার এই ক্ষেত্রফল মানে আমরা কি জানি, পাই আর স্কোয়ার। আর হচ্ছে কি তারের ব্যাসার্ধ, এখানে ব্যাস বলেছে, ব্যাসের অর্ধেক হোক আর ব্যাসার্ধের অর্ধেক হোক বিষয়টা একই। তাহলে এটা হচ্ছে নর্মাল অবস্থায় তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এখন কি করেছি আমরা, তারটার ব্যাসার্ধ পরিবর্তন করে দিয়েছি। সেটা কি করেছি, আর ড্যাশ হচ্ছে এখনকার ব্যাসার্ধ, সেটা কি হয়েছে, আগের ব্যাসার্ধের অর্ধেক হয়ে গেছে। তাহলে আর ড্যাশ ইজিক্যাল টু আর বাই টু লিখতে পারি। তাহলে এ ড্যাশ ইজিক্যাল টু আমরা কি লিখবো, পাই আর বাই আর টু তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেটা, পাই আর স্কোয়ার বাই 4, এটা লিখতে পারি এ ড্যাশের মান। তো এ ড্যাশ ইজিক্যাল টু আমরা এটা লিখতে পারি যে এ বাই 4, কারণ এ ড্যাশ এর মানটা এখানে পাই আর স্কোয়ার মানে কি এ, মানে আগের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আগের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের 4 ভাগ হয়ে গেছে এখনকার এখনকার তারের ওই ব্যাসার্ধ অর্ধেক করার ফলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা। তাহলে এইবার আমরা এই ইকুয়েশনটাই চলে আসি। এই ইকুয়েশনে এসে আর ইজিক্যাল টু রো এল পরিবর্তন হয়নি, যা ছিল তাই আছে। কি পরিবর্তন হয়েছে, ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে। তো এবার ব্যাসার্ধের যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনটা কি হলো, 4/a/4 হয়ে গেছে, মানে আগের যা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল তার 4 ভাগ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যদি লিখি, তাহলে রো এল বাই এ ইন্টু 4, কারণ 4টা উপর দিকে উঠে যায়, ঠিক। তাহলে এটা কি হচ্ছে, এখনকার আর ড্যাশ ইজিক্যাল টু, তাহলে আর ড্যাশ ইজিক্যাল টু আমরা লিখতে পারি এই অংশটার মান মানে কি, এই আর। তাহলে আর এটা ডিভাইডেড বাই 4 লিখতে পারি। তাহলে আর ড্যাশের মান পেলাম আর বাই 4, মানে আগের রোধের, ও সরি ভুল হয়ে গেছে এখানটায়। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, যে আর ড্যাশ ইজিক্যাল টু আমরা পাচ্ছি 4r, অর্থাৎ আগের রোধের থেকে কি হয়েছে, 4 গুণ হয়ে গেছে, ঠিক। এইবার আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সেখানে কি বসাবো, ভি ইজিক্যাল টু আই, আর ড্যাশ হবে এখনকার রোধ হিসেবে বসালে। তাহলে ভি ইজিক্যাল টু আই আর ড্যাশ হচ্ছে। তাহলে এবার আমাদের আই এর মান বের করতে হবে, ভি এর মান যেহেতু পরিবর্তন হয়নি তাই কনস্ট্যান্টই আছে। তাহলে ভি এর মান পরিবর্তন হয়নি, বাই আর ড্যাশ। তাহলে ভি বাই আর ড্যাশ এর মান কি, 4r, এটা আই ড্যাশ করে দিই।
সুবিধার্থে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ভি বাই আর মানে আগের আই ডিভাইডেড বাই 4। তাহলে আই ড্যাশ ইজ ইকাল টু আমরা কি পাচ্ছি, আই বাই 4। মানে আই ড্যাশ মানে হচ্ছে এখনকার রোধ, এখনকার তড়িৎ প্রবাহ, আর আই মানে হচ্ছে আগের তড়িৎ প্রবাহ। তাহলে আগের তড়িৎ প্রবাহের কত হয়েছে, 1/4 গুণ হয়েছে। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটা যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি ডিটেলসে ভেঙে করালাম। আর যদি এটাকে খুব সহজে আমাদের করতে হয় তাহলে তোমরা মনে রাখবে এই অঙ্কটা করার জন্য আমরা যেটা পদ্ধতিটা অ্যাপ্লাই করব, ডাইরেক্ট এই ফর্মুলাটাই চলে আসব। এসে এখানে আমরা বসিয়ে দেবো পাই আর স্কোয়ার। এবার আর এর মান দ্বিগুণ করা হলো কি অর্ধেক করা হলো সেটা আমরা দেখব। তাহলে এখানে আর এর মান অর্ধেক করা হয়েছে। তাহলে আর এর মান যদি অর্ধেক করা হয়ে থাকে তাহলে সেটা কত হয়েছে, নিশ্চয়ই 2 এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক, তাহলে সেটা আসছে 4। নিচে হওয়া মানে সেটা কোথায় যাবে, ওপরে হবে। কমলে পারে গুণ হবে, তার স্কয়ার গুণ হবে। মনে রাখবে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি মানে ব্যাসার্ধ যদি হ্রাস পায়, ব্যাসার্ধের যদি হ্রাস হয় তাহলে রোধ বৃদ্ধি পাবে। ঠিক আছে, ব্যাসার্ধটা যদি হ্রাস পায় তাহলে রোধ ততখানি বৃদ্ধি পাবে, তার স্কয়ারে বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যাসার্ধ যদি দ্বিগুণ অর্ধেক হয়, ব্যাসার্ধ যদি অর্ধেক হয়, ঠিক আছে, তাহলে রোধ কত বাড়বে, 4 গুণ বৃদ্ধি পাবে। রোধ তাহলে কত বাড়বে, 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট বসাবো কত, আর ইজ ইকাল টু, আমরা আর ড্যাশ ইজ ইকাল টু যদি নিই তাহলে 4r বসাবো। তারপরে এই সূত্রে ফেলে বাদবাকি অঙ্কটা করব। 100 ওহম রোধের একটি হিটার 220 ভোল্ট বিভব পার্থক্যের বৈদ্যুতিক সংযোগে যুক্ত থাকলে সেটির তড়িৎ প্রবাহ কত হবে। তাহলে এটাও সেম অঙ্ক, আই ইজ ইকাল টু ভি বাই আর করবো। তাহলে 220 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 100, কেটে দিলাম। তাহলে আমাদের আসছে কত, 2.2 অ্যাম্পিয়ার। তাহলে 2.2 মানে হচ্ছে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একটি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে 10 মিনিট ধরে সময় ধরে 300 কুলম্ব আধান প্রবাহিত হলে এই বাল্বটির তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। এটা আগের দিনের অঙ্ক থেকে, আগের দিনের ফর্মুলা ইউজ করতে হবে এখানে। তাহলে আগের দিনের ফর্মুলা আমরা জানি যে চার্জ সেটা ইজ ইকাল টু আই ইন্টু টি পেয়েছি। এখানে আমাদের আই বের করতে হবে, কিউ এর মান বলে দিয়েছে। তাহলে কিউ এর মান এটা বলেছে, সময় বলেছে 10, মিনিটটাকে সবসময়ের জন্য এখানে করতে সেকেন্ডে নিতে হয়। তাহলে এটা আসবে আমাদের 0 0 কেটে দিলে এটা আসছে কত, 2। তার মানে আই ইজ ইকাল টু আসছে 1/2, সেটাকে আমরা লিখতে পারি 0.5 অ্যাম্পিয়ার। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দুটি বিন্দুর মাঝে একটি 3 কুলম্ব আধান স্থানান্তরিত করতে 72 জুল কার্য করতে হয়। ওই বিন্দুর বিভব পার্থক্য কত হবে, ওই বিন্দু দুটির বিভব পার্থক্য কত হবে। তাহলে এটার জন্য আমরা এই ফর্মুলাটা ইজিক্যাল ব্যবহার করব, ডাব্লিউ ইজিক্যাল টু ভি ইন্টু কিউ, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে ডাব্লিউটা আমাদের বলে দিয়েছে 72, বিভব পার্থক্য বের করতে বলেছে, কিউ এর মান বলেছে 3 কুলম্ব। তাহলে ভি ইজিক্যাল টু লিখতে পারি 72/3, দ্যাট মিনস 24 ভোল্ট। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর, অপশান এ। তোমাদেরকে এই ক্লাসে দেখো আমি আজকে যে 16টা অঙ্ক রেখেছি, তোমরা এটা মনে রাখবে এই 16টা, আগের দিনের ক্লাসে হয়তো 15টা মতন অঙ্ক করিয়েছিলাম। এই যা অঙ্ক করাচ্ছি এই অঙ্কগুলো তোমরা একটা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। এই অঙ্কগুলোই তোমরা বারবার করে প্র্যাকটিস করো। পরীক্ষার সময় দেখবে শুধুমাত্র অঙ্কের ফিগারগুলো চেঞ্জ করে অঙ্ক আসে, এর বাইরে রেলওয়ে কখনোই ঘুরিয়ে অঙ্ক করে না। তাই তোমাদের বলবো শুধুমাত্র ফিগার চেঞ্জ হবে, অঙ্কের ফর্মুলা চেঞ্জ হবে না, অঙ্কের ভাষা চেঞ্জ হবে না, সেম টু সেম থাকবে। তাই জন্য বারবার করে এই অঙ্কগুলো খাতায় টুকে নিয়ে বারবার করে প্র্যাকটিস করো, দেখবে ফিজিক্সের অঙ্ক কঠিন মনে হবে না, সহজই মনে হবে। তড়িৎ প্রবাহ এবং রোধ যথাক্রমে এটা হলে
বিভব পার্থক্য কত হবে? তাহলে ভি ইজিক্যাল টু আই আর হয়, তাহলে ভি ইজিক্যাল টু আই আর হলে 10 ইন্টু 50, তাহলে গুণ করলে করে হয় 500 ভোল্ট হবে। 18 ভোল্ট ইজিক্যাল টু ড্যাশ ইন্টু 3 ওহম, তাহলে 18 ভোল্ট হতে গেলে পারে কত হতে হবে এখানে? অবশ্যই 6 হতে হবে, তাহলে 6 কি হতে হবে? 6 অ্যাম্পিয়ার হতে হবে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। 750 ওহম রোধের একটি হিটার 220 ভোল্ট বিভব পার্থক্যের বৈদ্যুতিক প্রবাহ বা সংযোগের সঙ্গে যুক্ত থাকলে ওই হিটারটির ভিতর প্রবাহ কত হবে? হিটারটির ভেতর দিয়ে কত তড়িৎ প্রবাহ যাবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে আই ইজিক্যাল টু সেই একই ফর্মুলা ভি বাই আর করে দিই, তাহলে 220 ভোল্ট ডিভাইডেড বাই এটা আসছে, আমাদের 0 কেটে দিলাম। ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ওপর নিচে 4 দিয়ে গুণ করে দিলাম, 4 দিয়ে গুণ করলে এটা আসবে। এবার 88, নিচে আমি এটাকে লিখতে পারি 3 ইন্টু 100, ঠিক? 88কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা আসবে 29, ঠিক? প্রায় বাই 100 আছে, সেখান থেকে আমরা এটাকে লিখতে পারি এত অ্যাম্পিয়ার। তোমরা বাড়িতে 88কে 3 দিয়ে ভাগ করে দেখতে পারো চেক করে যে 29 পয়েন্ট সামথিং কিছু আসবে। আমি সেটাকে প্রায় 29 নিচ্ছি, নিয়ে 100 দিয়ে রয়েছে, 100 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের মানটা আসছে 0.29 অ্যাম্পিয়ার। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 20 ওহম রোধের দুটি রোধ পরস্পরের সঙ্গে সমান্তরালে যুক্ত আছে, অপর একটি 10 ওহম রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে সমবায়টির তুল্য রোধ কত হবে? তো সমবায়টা কিরকম হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমবায়টা হবে এই রকম, এখানে 20 ওহম এরা কিসে আছে? সমান্তরাল সমবায়, এদের সঙ্গে একটা 10 ওহমের রোধ যুক্ত করে দেওয়া হয়েছে যেটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এবার তুল্য রোধ, সমবায়টার তুল্য রোধ কত হবে? প্রথমে আমরা দেখব এই সমান্তরাল সমবায়টা নিয়ে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে? এটা হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/20 প্লাস 1/20, 1/20 কমন নিলে পারে 1 প্লাস 1 থাকে, তাহলে আমরা পাই 2/20, 2/20 সেটা ইজিক্যাল টু আমরা পাই 1/10, তাহলে এখান থেকে আমরা আর ইজিক্যাল টু যেটা পাবো সেটা আসবে 10 ওহম, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু আমরা পেয়েছি 10 ওহম। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এবার শ্রেণী সমবায়ের জন্য আর ইকুইভ্যালেন্ট কত আসছে? সেটা হচ্ছে 10 প্লাস 10 ইজিক্যাল টু 20 ওহম, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 20 ওহম। এটাই আসবে এই সমান্তরাল সমবায়টার তুল্য রোধ। একটি তারের রোধ কত হবে যখন তারটিকে 2 ভোল্ট বিভব পার্থক্য এবং 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের সার্কিটের সঙ্গে যুক্ত করা হবে? তাহলে আর ইজিক্যাল টু কি হবে? ভি বাই আই, তাহলে ভি এর মান 2 ভোল্ট বাই 1, দ্যাট মিনস আসবে 2 ওহম, তাহলে 2 ওহম হবে আমাদের সঠিক উত্তর। একটি পরিবাহীর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার হয় যখন সেটিকে একটি 4 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করা হয়, ওই পরিবাহীটির রোধ কত হবে? বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করা হয়েছে 2 অ্যাম্পিয়ার এবং সেটিকে একটা 4 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করলে পরিবাহীটির রোধ কত হবে? বলে ফেলো কত হতে পারে? কিভাবে করব? আর ইজিক্যাল টু ভি বাই আই, তাহলে 4 ভোল্ট বাই 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 ওহম, এক্ষেত্রে আসবে 2 ওহম, এটা হবে সঠিক উত্তর। একটি 12 ওহম রোধের তারের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, তাহলে তারটির নতুন রোধ কত হবে? এবার আমি এটা মানে যেটা নর্মাল সহজ পদ্ধতি সেটাতে আমরা করব। আর ড্যাশ ইজিক্যাল টু আর বাই কি হবে?
ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে। আমি বলছি ব্যাসার্ধ যদি দ্বিগুণ বাড়ে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ হবে, আগের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের 4 গুণ হবে। তা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে রোধ কত হবে? আগের রোধের 1/4 হয়ে যাবে, কারণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, তার মানে যে সংখ্যার গুণ বৃদ্ধি পেয়েছে তার স্কয়ার পরিমাণ 1/তার স্কয়ার সেটা হ্রাস পায়। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে রোধের সঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে 4 গুণ যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে রোধ মানে 1/4 হয়ে যাবে আগের রোধের, তাই হয়েছে। তাহলে আমাদের এবার আমরা বসাবো নতুন রোধ, সেটা বের করার জন্য আগের রোধের মান কত আছে? 12, এখনকার রোধ কত হয়েছে? তার 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাহলে কাটলে পরে আসবে 3 ওহম। তাহলে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে অপশন ডি, 3 ওহম। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, তাহলে আগে যে অঙ্কটা করালাম সেই অঙ্কটা একবার দেখে নিয়ে তোমরা হাতে ধরে ওইভাবে ভেঙে ভেঙে করো, দেখো অঙ্কটা সহজেই করতে পারবে। আর যারা বুঝতে পেরেছো তারা এই শর্টকাট পদ্ধতিতে আমি যেভাবে মুখে মুখে করলাম সেভাবে করো, দেখবে অনেক সুবিধা হবে। অঙ্ক কিন্তু মুখে করার চেষ্টা করবে, খাতা কলম কম ব্যবহার করে। কিন্তু এখন বলবো এই অঙ্কগুলো অবশ্যই তোমরা খাতায় টুকে নাও, নিয়ে আমি যেভাবে করিয়ে দিচ্ছি সেইভাবে সলভ করে নাও, নিয়ে প্র্যাকটিস করতে থাকো। দেখবে তোমরাও অনেক এফিসিয়েন্সির সঙ্গে দ্রুত অঙ্কগুলো করতে পারবে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক করো। লাইক করতে, শেয়ার করতে কোনো পয়সা লাগে না, তাই জন্য তোমরা লাইক করো এবং প্রচুর পরিমাণ শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কেমিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাস নিয়ে আগামীকাল সন্ধে 7টার সময়।